আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হাতিরঝিলে জামায়াতের রুকন সম্মেলন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি। রাজধানীর মগবাজারে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার ১৩ আগস্ট রাত ৯টায় আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। আজ অর্থ মন্ত্রণালয়ে সর্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসিতে ইসলামী আন্দোলনের ৭টি প্রস্তাবনা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে ৭টি মৌলিক প্রস্তাবনা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবনাগুলো হল: বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল। রিজভী ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপির হয়ে করব কিনা সিদ্ধান্ত নেইনি। আসন্ন জাতীয় সংসদ সম্মেলনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর মগবাজারে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার ১৩ আগস্ট রাত ৯টায় আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মধ্যে ভাবান্তরের সৃষ্টি হয়েছে। মানুষ এখন বিকল্প শক্তির সন্ধান করছে। তারা এখন জামাতে ইসলামীকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। তিনি দাবি করেন, জামাত প্রাচীন, আদর্শবাদী, গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় মানুষের পাশে থেকেছে। তিনি রাজনীতির গুণগত পরিবর্তন প্রসঙ্গে বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই দেশে প্রচলিত ভোট চুরি ও চাঁদাবাজির রাজনীতির পরিবর্তন আনতে হবে। দেশের মানুষ সন্ত্রাস নির্ভর রাজনীতির ওপর রীতিমতো বীতশ্রদ্ধ। তাই এই অশুভ বৃত্ত থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আর এজন্য জামাতকেই অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে, কারণ দেশের মানুষ জামাতকেই তাদের ভবিষ্যৎ মনে করছে। এ সময় তিনি জনগণের আস্থা অর্জনে সকলকে ময়দানে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান। জুলাই ঘোষণায় জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি উল্লেখ করে সেলিমউদ্দিন বলেন, ইতিবাচক পরিবর্তন এনে জুলাই চেতনার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তিনি সতর্ক করে বলেন, দেশে নতুন করে স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান যেন না ঘটে। তিনি বলেন, অনতিবিলম্বে জুলাই সনদ প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে, যেন তেনভাবে শুধু একটা নির্বাচন করে ক্ষমতার পালাবদলের জন্যই জুলাই বিপ্লব হয়নি। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাষ্ট্রীয় সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচার সম্পন্নের পর ভোট আয়োজনের দাবি জানান সেলিম উদ্দিন। অন্যথায় দায়সারা নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন। সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য হেমায়েত হোসাইন ও মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মু আতাউর রহমান সরকার। সভাপতিত্ব করেন থানা আমির ইউসুফ আলী মোল্লা। আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ। বুধবার ১৩ আগস্ট অর্থ মন্ত্রণালয়ে সর্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার। তবে এটার বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির ওপর। ড সালেহুদ্দিন আহমেদ বলেন, কালো টাকার উৎস বন্ধ করতে হবে।
নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লজিস্টিকের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ড সালেহুদ্দিন বলেন, কালো টাকার উৎস এবং প্রসেস আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করা। উৎসটা মোটামুটি, কিন্তু লোন যারা নেয়, আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজপেপারের মালিক সব একজনই, সে নির্ধারণ করত। এখন তো সেটা হচ্ছে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে ৭টি মৌলিক প্রস্তাবনা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার ১৩ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবনাগুলি হল: ১. বিগত ক্ষমতাসীন দলগুলো যেভাবে স্থানীয় সরকারের নির্বাচনকে দলীয় এবং ক্ষমতার অশুভ প্রভাব খাটিয়ে বিতর্কিত ও ব্যর্থ করেছে, তা থেকে উত্তরণের জন্য সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। ২. সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল এবং দল নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দিতে হবে। এর ব্যত্যয় হলে তাদের আইনের আওতায় এনে আইনি ব্যবস্থা নিতে হবে। আরও পড়ুন: হাতিরঝিলে জামায়াতের রুকন সম্মেলন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি। ৩. সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের গৌরব সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবেই নয়, বরং প্রতিটি ভোটকেন্দ্রে সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে। ৪. জুলাই জাতীয় সনদের আলোকে ও সংস্কারের ভিত্তিতে জাতীয় এবং সব স্থানীয় নির্বাচন করতে হবে। ৫. শতভাগ জনমতের মূল্যায়নের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠনের লক্ষ্যে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতির নির্বাচনের জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে। ৬. ফ্যাসিস্ট, খুনি, মানবতাবিরোধী অপরাধী ও আধিপত্যবাদী শক্তির এজেন্ট আওয়ামী লীগ ও তার সব দোসর ও সংযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে। ৭. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ১৩ আগস্ট বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি। তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন রিজভী আহমেদ। বলেন, সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে। এছাড়া রংপুরে সনাতন ধর্মাবলম্বী ২ জনকে মবের মাধ্যমে হত্যারও নিন্দা জানান বিএনপির সিনিয়র এই নেতা। বলেন, মব ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে, এমন আইন করা হোক যাতে কেউ যেন নিজের হাতে আইন তুলে নেওয়ার সাহস না পায়। রিজভী আরও বলেন, আওয়ামী লীগের আমলে লুটপাট করা প্রায় ২,০০০ কোটি টাকার বেশি অর্থ ফার্মার্স ব্যাংকে রাখা হয়। এখন সেটি পদ্মা ব্যাংক নামে চালু থাকলেও সেই টাকার কোনো হদিস নেই। এসব লুটপাটের টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। পিআর অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির জন্য দেশের মানুষ এখনও প্রস্তুত নয় উল্লেখ করে রিজভী বলেন, এই দাবি যারা করছেন তারা জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার ঢাকাসহ সারা দেশে বিএনপির কার্যালয় বা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সেখানে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্য দোয়া করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। বিবিসি বাংলাকে তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে, কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব। তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন এই উপদেষ্টা। তিনি বলেন, কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি।
নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি। আসিফ বলেন, যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম এরকম না ইস্যুটা, আরও অনেকেই আছেন যাদের রাজনৈতিক পদপদবীও ছিল। আমার মনে হয় যে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না।